আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলেজের বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে সকাল 10টা। ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে ফেলছি। গতকালকের ভাত তরকারি গরম করছি, পোলাও ছিল, এগুলো তাইফাকে খাওয়াচ্ছি। মনা 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 1-2 লোকমা খাইছে, খাই বলতেছে আর খাবো না, এটা কোনো কথা? আজকে সর্বোচ্চ গরম পড়ছে বাহিরে, তবে বাতাস আছে। গতকালকে শরীর খারাপ ছিল, বলছিলাম যে রাতে ভিডিওর কোনো কাজ করি নাই, সকালে ভিডিও এডিট করছি। আজকে ভিডিও আপলোড দিতে দেরি হবে, মনে হয় 6টা-7টা বেজে যাবে। শেষ 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 না, শেষ। নিজ মা আমাকে জ্বালাইও না, আমার খুব কষ্ট হবে। চলে গেছে। না ফেলাইও না, না। তাইফাকে খাওয়ানোর পরে কিছুক্ষণ পড়ালাম। তাইফা গ্রামে আসতে পারে একদমই পড়তে চায় না, কি যে বলবো, কথাও শুনে না, শুধু দুষ্টামি করে। তো জোর করে বসাইছি, বিকালেও জোর করে কতটুকু বসাই, সকালেও কতটুকু বসাই। বিকালে যে ভালো করে বসাবো, মানে ইফতারের পরে যে ভালো করে বসাবো, নিজের শরীরে শক্তি থাকে না, মানে কিচ্ছা অনীহা, শুয়ে থাকতে মন চায়। তার উপরে রোজা থাকলে তো শরীর দুর্বলই হয়। ইফতার করার পরে ভিডিও এডিট করা মানে একটা প্যারা আর কি। তো সেইভাবে আসলে বাচ্চাদের কেয়ারিং করতে পারতেছি না, বাট তারপরও যতটুকু করা যায় ততটুকু করতেছি। তো যাই হোক, এই তাইফাকে পড়া বুঝিয়ে দিয়ে তারপরে পড়তে দিছি। বলছি পড়ো, আমি থালা বাসন ধুয়ে আসি। মায়েরা তো এরকমই, কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে পড়ায়, বাচ্চাদের কেয়ার করে। তো সে কতটুকু পড়বে জানি না, আমি তো থালা বাসন ধুতে চলে আসছি, যে আবার দেখতে হবে। মনোযোগের অভাব হয়ে গেছে তাইফার। বাসায় থাকলে তো ঘরের ভিতর বন্দি থাকে, বাহিরে মন কম, আর এখানে আসার পরে বাহিরে মন বেশি, ঘরে মন কম। শুধু কতক্ষণে বাইরে বের হবে, কতক্ষণে মাটি ধরবে, কতক্ষণে পাতা ধরবে, কতক্ষণে দুষ্টামি করবে, এই হয়েছে তার চিন্তা ভাবনা। এর ভিতরে দাদি শাশুড়ি আসছিল, মানে আমি থালা বাসন যখন মাজি তখন দাদি শাশুড়ি আসছিল। এসে বলতেছে কি রান্না করবি, এইমাত্র ঘুম থেকে উঠছস নাকি? ঘুম থেকে উঠছিস সকালে? আসলে যত সকালে ঘুম থেকে উঠি না কেন, গ্রামের মুরব্বীদের একটাই সমস্যা, মানে ওদের কথা আজান দিলে আর নামাজ পড়ে আর ঘুমানো যাবে না, জেগে থাকতে হবে। বাট আমি তো কাজ করি রে ভাই, সেটা তো বুঝতে হবে। এরা বুঝতে চায় না, মানে এরা নিজেরাও ঘুমাবে না, কেউ ঘুমালে সেটা দেখতেও পারে না, এই হচ্ছে তাদের অবস্থা। তো আসলে মুরব্বীদের সমস্যা না, ওরা বয়স হয়েছে, বয়সের সাথে সাথে ওদের ঘুম কমে যায়, এটাই ওদের প্রবলেম, আর কোনো প্রবলেম নাই। থালা বাসনগুলো ধোয়া শেষ, এখন আমি কলপাটটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে এখানে কি হয়েছে আমি বিষয়টা খুলে বলি। বিষয়টা হয়েছে, গাছের পাতা পড়ে একদম অবস্থা খারাপ দেখা যাচ্ছে। দ্বিতীয়ত 3-4টা মুরগি এখানে পটি করছে। এখানে ওই পাশে একটা বালতিতে খাবার রাখা হয়, তো মুরগি ওখানে এসে খাবার খায় আর এখানে পটি করে। তো ভাবলাম একবার ভালো করে ঝাড়ু দিই, আর ওইখানে ওই পাতা জমে পানি আটকে থাকে। এটাকে কলপাটটাকে ভালো করে ঘষতে হবে, ঘষলে যাই আরও ক্লিন লাগবে। তো রোজা রমজানে আসলে হচ্ছে না, ইচ্ছা আছে যে কলপাটটা একটু ঘষা দিব, সুন্দর হবে, বাট ইচ্ছা থাকলেও ওই যে বলে না, শরীর কাভার করতেছে না, বিষয়টা এরকম। একটু তার কাটার ভিতর পাউডার নিয়ে ভালো করে ডললে পরিষ্কার হয়ে যাবে। আজকে আমার একদমই ইচ্ছা করতেছিল না ব্লগ বানানোর। সকাল থেকে ভাবতেছিলাম মানে ব্লগ বানাবো না, শরীর ক্লান্ত লাগতেছিল।
ভাবছিলাম একটা দিন গ্যাপ দেই, সত্য কথা এটাই, একদম কসম দিয়ে বলতেছি, কি বলবো। পরে ভাবলাম যে আমার কলিজার বোনেরা আমার ব্লগের ওয়েট করবে যে আপু ব্লগ দিবে, ব্লগ দেখবো, আর যদি না দেই তাহলে আপনারা অনেক চিন্তা করবেন। তো দুটানার ভিতর ছিলাম আর কি, যে একটা দিন গ্যাপ দিব তো সবাই তো চিন্তা করবে, আমার আমার ব্লগ খুঁজবে, তাদের তো ভালো লাগবে না। যাই হোক, নিজের যত কষ্ট হোক তারপরও ব্লগ বানাই, সেই হিসাবে বানাইছি। সত্য কথা এটাই, কোনো কিছু করার ইচ্ছা ছিল না, ভাবছিলাম শুধু রান্নাবান্না করব আর একটু রেস্ট করব আজকে, বাট সেইটা তো হয় নাই। আসলে ব্লগ হচ্ছে একটা নেশার মতো, আর সেই নেশা থেকে ব্লগ বানানো একটা সময় হয় কি আপনাদের ভালোবাসায় পড়ে আর এই বন্ধ দেওয়া যায় না। শরীর যতই খারাপ থাকুক, মনে হয় যেরকম আসি, যে অবস্থায় আছি সেইটাই দেখাই, কারণ আমি তো মানুষ, তাই না? পরিস্থিতি যখন যেরকম যায় সেরকমই ব্লগ বানাবো, এটাই তো স্বাভাবিক। আর আমি সবসময় রিয়েল সব কিছু দেখাইতে পছন্দ করি, ফেক কোনো কিছু দেখাইতে আমার কাছে ভালো লাগে না। আর্টিফিশিয়াল ব্লগ হইলে আমি নিজেও সেগুলো পছন্দ করি না, সেগুলো আমি দেখাতেও চাই না। আমি যখন যেটা করব তখন সেইটা আর কি, যেহেতু শরীর খারাপ সেই রকম ব্লগই তো আসবে। কলিজার বোনেরা, এত রোদ আর এত গরম, মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আমি অর্ধেক উঠান ঝাড়ু দিয়েছি, পুরোটা ঝাড়ু দিই নাই, কিন্তু পুরোটা ঝাড়ু দিতে আরও সময় লাগবে। এই সাইড এখনো ঝাড়ু দিই না, এই সাইড হচ্ছে পাতা রাখা, পাতাগুলো বস্তাতে তুলবো। রোজার মাস, এই পাতা দিয়ে রান্না করতে গেলে রোজার মাস পুরো চলে যাবে। পাতাগুলো বস্তা করে রাখবো, কাঠ দিয়ে রান্না করব। পরে যখন রোজা চলে যাবে পাতা দিয়ে রান্না করা যাবে, পাতা দিয়ে রান্না করতে ঝামেলা। তো পাতাগুলো চলেন তুলে রাখি। কারা কারা লাইক দেন না? একটা লাইক কেম পেতে পারি না? একটা লাইক দিয়ে দিয়ে চোখ মুখ অন্ধকার দিয়ে আসতেছে। আল্লাহ রহমত করুন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা এত মানুষ আমার ভিডিও দেখেন, সবাই যদি একটা একটা করে অন্তর থেকে দোয়া করেন কাজে লাগবে। কি দোয়া করবেন? আমি যেন সুস্থ থাকি, শক্তি থাকে যেন আমার গায়ে। আপনারা অনেকে আমাকে নিয়ে চিন্তা করেন, আমি জানি। দোয়া করিয়েন, চিন্তা করার দরকার নেই। চিন্তা করলে আপনাদের মাথা ঘুরবে, আপনাদের কষ্ট হবে। চলেন বস্তা খুঁজে আনি। খুঁজে খুঁজে 5টা বস্তা পাইছি। তো এই 5টা বস্তা যতটুকু পাতা ধরে আমি ততটুকুই তুলে রাখবো, বাকিগুলো হচ্ছে আবার বস্তা খুঁজবো, তারপরে হচ্ছে তুলতে হবে। এখানে প্রচুর পাতা, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। আমি রান্না করলে এই পাতা দিয়ে 2 মাস রান্না করতে পারবো, মানে আমি তো একটু কুন্ডুস ধরনের, এই জন্য আর কি। পাতা অর্ধেক ঝাড়ু দিয়ে তাইফাকে গোসল করাই দিলাম, 2টা বাজি গেছে। বৃষ্টি নামবে মনে হয়, আকাশে কি নেই। তিন বস্তা ঢুকাইছি পাতা, আর এইগুলো আছে, আর 1 বস্তা ঢুকাবো। আকাশে এই মেঘ করতেছে, এই রোদ, বুঝতেছি না কিছু। তাইফাকে গোসল করিয়ে দিলাম, আর তাইফা এই রোজা পড়ছে ধরে কখনো দুপুরে খায় না, মানে রোজার মতোই আর কি। রোজা থাকতেছে আমি দেই না, তো শরীরে কিছু না তুই রোজা থাকবি এরকম বলি আর কি। তো যাই হোক, প্রত্যেকদিন তো নুডলস খায়, আজকে সে নুডলসও খায় নাই। তো চিল্লাচিল্লি কতক্ষণ করলাম, আর চিন্তা করতেছি যে 2:15 বেজে গেছে, এখনও তাসনিম আসতেছে না। বারবার গেটের দিকে তাকাচ্ছি, কখনো রাব্বু আসবে কখনো আসবে, মানে বাচ্চারা বাইরে থাকলে যা হয় আর কি, মায়েদের চিন্তা শেষ থাকে না।
আর ও মেয়েটা হচ্ছে টানা রোজা সবগুলো রোজা আছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন তার জন্য। আসলে রোজা থাকাটা এত কষ্ট না, কষ্টটা হচ্ছে রোজা থেকে যখন আপনি বাহিরে যাবেন তখনই কষ্ট লাগে। যেহেতু গ্রাম থেকে কোচিনে যাইতে হয়, কষ্টটা একটু বেশিই হচ্ছে। এটা চিন্তা করতেছিলাম। আর প্রচুর বাতাস দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। বাতাসের সাথে আমার মোবাইল টোবাইল উড়ে যাচ্ছে এরকম। এইদিকে আমি ভিডিও করতেছি আর ওইদিকে হচ্ছে এডিটিং চলতেছে। আমার মোবাইলে আগে এডিটিং আর ভিডিও দুইটা একসাথে হইতো, বাট নতুন মোবাইলটা নেওয়ার কারণে কি আপডেট দিছে জানি না, ভিডিও করলে এডিট হয় না, এডিট করলে ভিডিও হয় না। এটা আমি পরে দেখছি যে এডিটিং হয় নাই, ভিডিও দাঁড়াইছিল। আর গ্রামে হচ্ছে ওয়াইফাই নাই, জিবি দিয়ে কাজ করতে হয় আর কি, তো অনেক সময় লাগে, যেটা শহরে একদমই লাগে না। আধা ঘন্টা ভিডিও আপলোড হয়ে যায়, আর এখানে সেই ভিডিও আপলোড হইতে 3 ঘন্টা 3.5 ঘন্টাও লেগে যায়। এই হচ্ছে ব্যাপার স্যাপার। ওই কিছু হচ্ছে বস্তার ভিতর ঢুকে রাখছে, কারণ এই পাতা শেষ করতে অনেক দিন লাগবে। আর এগুলো হচ্ছে রান্নার জন্য নিচে, আজকে যে রান্না হবে। গরমে রোজা হবে। কলিজার বোনেরা, 3টা বাজে গেছে, আমি গোসল করে ফিরে আসতেছি। আমার হাত পা দেখে, আর নিচে না আমার পা, অবস্থা খুবই খারাপ। তো ঠিক আছে, এখন রেখে দিচ্ছি। কলিজার বোনেরা, গোসল করলাম, নামাজ পড়লাম, কাপড় চোপড় মেলে দিলাম, তারপরে রান্না বান্না বসাবো। 4টা বেজে গেছে। পাতার কাজ করাতে আমার আজকে লেট হয়ে গেছে। বৃষ্টি নামে যদি হঠাৎ করি, আকাশ মেঘলা, বাট ওইটা ক্যামেরায় বন্দি হচ্ছে না, কারণ ক্যামেরা অনেক পরিষ্কার দেখা যায়। থেকে থেকে পরিষ্কার হয় আকাশ, আবার থেকে থেকে মেঘলা হয়। তো আমি আজকে খুবই সীমিত রান্না করব। ডাল বাগার দিব, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর একটু মরিচ ভর্তা করবো আমার জন্য। আমি অনেকদিন ভর্তা টর্তা খাই না, তো ভাল লাগতেছে না, ভর্তা খাইতে হবে। মানে ভাত খাচ্ছি ঠিক আছে, ভাত খেয়ে তৃপ্তি পাচ্ছি না, কারণ আমি তো সপ্তাহে 2-3 দিন ভর্তা খাই। এখানে এসে আমার ভর্তা খাওয়া হচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। তো ভাবলাম মরিচ ভর্তা করি। শাশুড়ি খেতে পারে না ঝাল, আর আমি ঝাল ছাড়া ভাত খেতে পারি না। সমস্যা, সমুদ্রের এই পারে ওই পারে যাই ঠেক্কাইছে। তখন তো মরিচ ভর্তা করলে আমি খাইতে পারবো, তারা তরকারি খাবে, ডাল আছে ডাল খাবে। ঠিক আছে জাস্টিন, তুই খাবি নি? বেশি করে বানাইতাম নি, বানাই আজকে আমার পেটের ক্ষুধায় জীবন যাচ্ছে। তোর আব্বু তো খাইবো 100%। টমেটো গুলো ছোট্ট ছোট্ট, আমি কিন্তু সবকিছু ধুয়ে নিয়ে আসছি, আর একবার ধোয়া দিয়ে দিয়ে রাখতেছি। কুটে ধোয়ার থেকে ধুয়ে কোটাটা আমি মনে করি ইজি। ঠিক আছে জাসলিম? পাখিরা কারা কারা লাইক দেন না, এটা লাইক দিয়ে দিয়েন। আর কলজার বইনেরা লাইক না দিলে কে দিবে? কমসে কে দিবে আরে লাইক? ভিডিওটা দেখি চলে যাইয়েন না, আর প্রতি কেন দয়া করিয়েন। তাস দেখেন। হ্যাঁ, এই তো বিকাল পড়ছে আর বাতাস দেওয়া শুরু করছে। হম, মেঘ দৌড়াদৌড়ি করতেছে, বাতাসের সাথে সাথে মেঘ দৌড়াচ্ছে। বাতাস তো মিষ্টি, বা করে কাটবো এভাবে।
এভাবে আলু কাটতে খেতে তরকারিতে দিতে ভালো লাগে আমার কাছে। ঠিক আছে না, এই সাইজ করবো। এই যে লম্বা লম্বা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করলে স্বাদ হবে খেতে। আলুগুলো কেটে নিছি আর তাসনিমগুলো রান্না করে নিয়ে যাও। হ্যাঁ, লবণ ডালতে হবে, কালকে লবণ আনাইছি, লবণ একদম ছিল না। আজকে এখনো ভিডিও আপলোড দিতে পারিনি, কালকে ভিডিওর কাজ করি নাই যে, জন্য আজকে আমি পিছিয়ে গেছি। মানে টাইমের সাথে চলতে হয়, 1 মিনিট এদিক ওদিক হইলে আমি আর পারি না। ঠিক আছে, লবণটা ঢেলে নিলাম। আরে হ্যাঁ, একটা বাটিতে 1 কেজি লবণ ধরে, রান্নার জন্য 1 বাটি নিয়ে নি। কালকের পোলাও কয়টা আছে, সকালে গরম করছিলাম, ভাত কমাই দিব। লিজার বোনেরা ফিরে আসলাম, 6টা বাজতে 10 মিনিট বাকি। রান্না বান্না অর্ধেক হয়ে গেছে বুঝছেন। কি কি রান্না করছি সেটা দেখাবো। আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছি টমেটো দিয়ে, আর ওইদিকে ভাত বুট দিয়ে দিছি, এদিকে ডাল রান্না হচ্ছে। ইফতারের বাকি আছে 15 মিনিট। শ্যুট নেই কারণ ভিডিও আপলোড দিছিলাম, দেখতেছি ভিডিও করলে ভিডিও আপলোড হয় না, আর ক্যামেরা কাঁপে, প্রেশার পড়ে যায়। এজন্য ভিডিও আপলোড দিয়ে ভিডিও না করে রান্না বান্না করে ফেলছি, বসে তো থাকা যাবে না। এখানে ডাল ফুটে গেছে, ডালটা ঘুটে দিব, কাট দিয়ে দিই। ডালটা বাগার দিলে শেষ। তাসনিম রে বুসি টুসি গুলি ফেলো, মুরগিকে খাবার দিয়ে দিছে সন্ধ্যার সময়। এসে ডাল কুটনে ধুইতে হবে। এই কিসে ডাল বাগার দিয়ে দেখি। আব্বু আসছে। বিসমিল্লাহ।
তুষ্মি এটা ধো, আফু আসতেছি কাটার জন্য। প্লেট আনো। এটা এত ঢেবার কেমনে দেবো? রুম থেকে প্লেট আনো, কিছু করার নাই, আনো রুম থেকে প্লেট। আসো এটা ঠান্ডা হওয়ার মতো টাইম পাবে না। কাটতে সময় তো আগুন দিয়ে দিব। ধোয়া নেই কি দা ধোয়া আমার দুটোকে তাইফা নিজ দি তোর এটা এটা অফতুর নামে তরমুজ নিয়ে যুদ্ধ হচ্ছে এখানে। মারাম করে ও তরমুজটা এরকম কেন? আমি কাটি ওঠো। মামি হচ্ছে কাটবে তরমুজ, আপনি আর কাটতেছেন। এখানে দেন। আচার দিয়ে দিছে। কি করতেছে সেগুলো তোলা যাবে। মামি বলছে তো তুমি ক্যামেরা অফ করে ভিডিও করতেছে, ক্যামেরা অফ ছিল। সাথে সাথে অফ করছো না? বসে নিবা নিয়ে তুমি যদি মনে করো যে ডেকোরেটিভ খাবারের টেস্ট, তাহলে তোমার কাছে ডেকোরেট ছাড়া খাবার মজা লাগবে না। ডেকোরেশনে হচ্ছে মানুষের আকর্ষণ বাড়া। মনে করে কি ডেকোরেটিভ উপর খাবারের টেস্ট রুচি বাড়ায়। ঠিক আছে। আজকের ছাদ দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। প্লাস ছাদের উপরে কুয়াশা আছে, দুরু কুয়াশা, মেঘ আছে। ওই যে কালো মেঘে ঢেকে যাচ্ছে, সাদা মেঘে ঢেকে যাচ্ছে। এখন ওই যে কালো মেঘ থেকে বের হয়েছে, কালো মেঘ সাদা মেঘ এরকম করতেছে, ওই ঢেকে যাচ্ছে, আবার বের হয়েছে, আব্বু এরকম করতেছে। বাইরে প্রচুর বাতাস। তাসলিমের আব্বু চলে যাচ্ছে অফিসে, ইফতার করা হয়েছে। কি খাচ্ছে মনে? দাদা যা হলি
কোনটা হয়েছে? মানে তো দৌড়ান লাগবে না, আমি আছি তো। কি হলো, তোর ভয় লাগে? হ্যাঁ, শিয়ালের ভয়? আসলে শিয়ালের উৎপাত বেড়ে গেছে। ক্যামেরায় আসলে এত সুন্দর আসতেছে না, বাট রিয়েল চাঁদটা এত সুন্দর। পাশে দিয়ে মেঘ, কালো মেঘ একটা আসছে আসছে আসছে, ঢাকে 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 এই ঢেকে গেছে, ঢাকি গেছে। এই নাই, দেখা যাচ্ছে না, কিছুক্ষণ পরে আবার বের হবে। সাদা মেঘ, ওই যে বের হয়েছে চাঁদ, ওই যে বের হয়ে গেছে, আবার ঢাকিয়ে যাবে কারণ আবার কালো মেঘ আসতেছে। বাবু রে বাবু, মারিতে দরজা। বাচ্চাগুলা কি করে? কি গাছের পেয়ারা? গাছের পেয়ারা তোরা খা, তোরা খা। খাচ্ছে বাবা, তুষ্মিও খাচ্ছে, তাই খা না? অনেক মজা, অনেক মিষ্টি আমাদের গাছের পেয়ারা। না তুমি তুমি খাও, আর তুমি খাও, খাইতে বলছি আছে গাছে, তুমি খাইলে মা শান্তি খাও। বাচ্চারা নাকি আজকে পড়বে না, বলতেছে ছুটি নিবে। তো আমি বলছি আচ্ছা। তো ভিডিও এখনো আপলোড দিই নাই, 7টা বেজে গেছে। এক কাপ চা খাবো, কালকে চা খাই নাই, কালকে চা খাই নাই, শরীর খারাপ ছিল যে শুয়ে পড়ছি। তো আজকে চলেন এক কাপ চা খাওয়া যাক। মেয়ে জুতা দুটো আমি ফাই দিয়ে শেষ করলাম। বাবুরে বাবুরে, ইফতারের আগে আজান দিয়ে দিছে। ইফতারের আগে বলতেছি, আমার গোছানোর আগে আজান দিয়ে দিছে। তো সব হেব্রো থেব্রো করে গেছি। তাইফার জন্য দুধ আমার মেয়ে গরম না করে চলে গেছে। বিসমিল্লাহ, জল না মিলে দি, গ্যাসের চুলা টুলা ভয় লাগে। আমি জানি আজকে আমার ভিডিও ছাড়তে লেট হচ্ছে, আর অনেকে চিন্তা করতেছে। চিন্তা করিয়ে না, আমি এখনই ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি। ওই ওখান দিয়ে দেখছি ওই আম গাছের এখান দিয়ে ছাদ দেখা যায়। আমি আমার মেয়েকে বলছি ছাদ দেখ, আমার মেয়ে ছাদ খুঁজি পায় না, এত বড় ছাদ। কানের নিচে তুলে দে, চুলা কমাই দে। হিতি ছাদই দেখে না, দুইজন হেল্পার গেছে ছাদ দেখানোর জন্য, তাও দেখে না। আমি কাপ নিয়ে আসি, চিনি নিয়ে আসি, ট্যাঙ্ক বানাতে নিছি যে। দেখছত নি রে, ও যে এখানে দাঁড়াই দেখা যায় ছাদ, ও ক্যামেরায় উঠছে, আর হিতি এই জায়গা দাঁড়াই ছাদ দেখে না। তুই ছাদ কি মাটিতে খুঁজস নি? এইখানে এইখানে এরে কানায় দিকে, ওই ছাদটা দেখা যায়, দেখে নেই, দেখছেন? আর হিতি মোটে ছাদ দেখেই না। হিতিরে কি করতাম, এদিকে এদিকে। এই হচ্ছে আমার অবস্থা। চিনি কত নিয়ে যায়, আর
আমি কি রান্না করছি আজকে তা তো দেখাইনি আপনাদের। আর গিয়ে ভাত খাই প্লেট কন্ডে রেখেছে। মুসুরের ডাল বাগার দিছি ঘন করে, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করছি। লাফিয়ে কাণ্ড হয়ে গেছে। আর মাছের ভর্তা করবো বুঝছেন, তো মাছের ভর্তাটা করবো আরো পরে, চা খাইনি। 2 প্লেট বানাবো চা। 1 2 3 3 কাপি তাই। কি হয়েছে বলতেছে ভাই আমি ভাতের পাতিল উপরে রাখছি, গরম ভাত নষ্ট হয়ে যায়। তাসনিম তাইফা তাসনিমকে বলতেছে ভাই তোমার গান শোনা যাচ্ছে। হ্যাঁ তোমাকে তাইফা বলতেছে ভাই তোমার গান শোনা যাচ্ছে, দাঁত ব্রাশ করছো? দেখিচ্ছে দাঁত। আম্মু সবসময় মজা করে। ইতি কথার ঠেলায় আর হাসির ঠেলায় আর সার কাপ হালাই দেন। আমি কারি না। ক্যামেরা ধর। আমি ওয়াশরুমে যাব। আর 2 মিনিট পরে যা, সাফাই রাখ। আমার কথাবার্তা কেউ সিরিয়াস ভাবে নিবেন না। আমার যখন খুব টায়ার্ড লাগে, খুব কষ্ট লাগে, খুব রাগ লাগে, খুব মাথা গরম লাগে, তখন আমি বেশি বেশি দুষ্টামি করি, ঠিক আছে? এখন অনেকে বলবে তাহলে কি এখন আপনার অনেক রাগ লাগতেছে, ক্লান্ত লাগতেছে? অনেক হয়েছে ওই কইছে আফু এটা করতেও ভালো। আমাকে কি আজকে চা দাও কি বলতেছি, আমাকে কি আজকে 1 কাপ চা দাও দিতে পারে? অবশ্যই পারে। ছোট ছোট কাপ এগুলো আছে না? জি ইচ্ছে এগুলো আরো 2-3 গে কদরি না কদরি। বাবু না চা খাবো না, চা অভ্যাস করো ভালো না। ও দিদিকা খাইবো, আবার খাইবো না? এটা কত রঙের কথা। আমার মতো অভ্যাস হয়ে গেলে আমার সাথে বসে বসে খাবি। তাসনিম বলতেছে চা খাওয়ার অভ্যাস হয়ে গেলে আমার মতো, তা আমার সাথে বসে বসে খাবি, আমি কি তোকে রেখে খাবো নাকি তোকে নিয়ে খাবো? আমি তবে গান গাইছি। সময় 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 দেবো। মার কলজে বাতাসটা অনেক সুন্দর। মার পরানটা বাতাসকে সুন্দর বলে না, মাশাআল্লাহ বলো। আনিয়ে নিলাম। 1 2 3 4 5 6 7 8 10 দেখছি। আমি তো চোখে কম দেখি। 3 4 বলে দিলাম। এই বাচ্চারা তাইফা তো চা খাবে নাকি? তুষ্মি একটা নাও। ওকে এটা দে। নাও। এই তাসনিম জি নাও নাও। আমার বোন আমাকে এটা দিয়ে দাও। নাও আচ্ছা ঠিক আছে আপাতত আজকে চা কমই বানাইছি। এটা আমার শাশুড়ির, এটা শাশুড়ির সাথে একজন আছে, আর এটা আমার দিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ গানটা এভাবে আজকে চা করবে সবাইকে দিতে দিতে আমার জন্য। চাটা দারুণ হয়েছে। থ্যাঙ্কস। বসো এখানে বসো আমি বৃষ্টি নামলে ভালো হইতো, নামেন না। দিয়ে রেছিলে না কাটিতে দিয়ে রেছিলে কি 4 কাপ এটা থাম্বনেলের জন্য পোজ দিতেছি। कौन कौन रे तस्नीम? গ্রামে যে ওয়াইফাই নেই, তার ও আম্মু দিবে। নানু মা সবসময় কলকে আগে প্রায়োরিটি দিবা। কে কোন কারণে কল দেয় এটা কে জানে। তুষ্মি নাকি নুডলস রান্না করছে, বলতেছে মামি টেস্ট করেন, টেস্ট
তা আমি আবার বলছি আমি আবার ক্যামেরা ছাড়া কোনো কিছু ট্যাশ করতে পারি না। ট্যাশ ক্যামেরা ছাড়া সেটা করতে যাই দুইবার চুলা জ্বালাই হিটিং করে চলে যাচ্ছে। তাই কি হইছে ব্লগার হলে এক সমস্যা, ক্যামেরা ছাড়া খাইতে পারে না। বিসমিল্লাহ। ইয়ামি হইছে। ঝালা তো দিছো কেন বেবিরা? আমি এত ঝাল খোর, আমারও ঝাল লাগতেছে, তোমরা কিভাবে খাবা? পছন্দ করো? তো মাছ ভর্তাটা হচ্ছে করে নিছি বুঝছেন, এটা দিয়ে এখন ভাত খাবো। আর আমার ভাতের প্লেটটা দেখেন কি অবস্থা, তাইফার ভাত, তাইফাকে মাছ ভাত দিয়েছি, সব আমার প্লেটে ঢালি দিচ্ছে। ওই আর কথা বলিও না, আজকে মাথাটা আমার গরম করে ফেলছে। তো ঠিক আছে, খাবার খেয়ে ফিরে আসতেছি। ভাবছিলাম এই তরকারিটা খাবো না, খালি ভর্তা খাবো, বাট এটা আমার আজকে খাইতেই হবে। বিসমিল্লাহ। তাইফা দাঁতের জন্য ভাত খেতে পারে না, এদিকে দাঁত ফরি গেছে, এই দাঁত নিয়ে বসে রয়েছে মুখের ভিতর। আরে শুধু ধরবো আমি, হাকর হাকর, শুধু আমি ধরবো। তোর আব্বুকে ডাক দি, তা হাকর, দাঁতটা দেখা সবাইকে, ধরতেছি না আমি। বুঝছেন, দাঁত একদম উড়ে গেছে, দাঁত কিচ্ছু নাই, এ দাঁত ফালাইতে দেয়। আম্মু খালি ধরবো, কোনো আমি কিচ্ছু করবো না। হাকর হাকর, আমি শুধু দাঁতটা ধরি, সাবজের পজিশন কি আছে। যদি আমি টান দিই তখন বলিস যে আম্মু তুমি টান দিছো, কথা ঠিক আছে? হ্যাঁ, তুমি বলার পরে আমি টান দিব। তুই আমাকে বিশ্বাস করিস না, কসম কাটতে হবে। হাকর টান দিছি, টান দিছি, দাঁত কিন্তু এই তুই কইতে পারে না, বুঝে নে, ওকে ফালাইছো। চাপি ধরো, যাও, শেষ। তাইফার দাঁত